আমি আছি, আমার ছেলে নাই। আমি আছি, আমার ছেলে নাই। এটা কি হয়ে গেল? আমার মাকে দেব আমার ছেলে। আমার ছেলে কথা বলে না কেন? কেন কথা বলে না? পানি নিচ্ছে কষ্ট পেয়েছে, পানি নিচ্ছে কষ্ট পেয়েছে, ধরেন না ধরেন না, পানি নিচ্ছে কষ্ট এই ধরনের বডি সব চিনি পাই না ফার্স্ট হয় সব তাড়াতাড়িতে ইঞ্জিনিয়ারিং আজকে একবার ফোন করে না আমার ছেলে আম্মু বলে আমার কি আম্মু ডাকবো? আমার ছেলে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না। আল্লাহ কেন আমার একেবারে সবাই আমাদের অত্যাচার করে মারতেছে। আমার ছেলেরা সবসময় টেনশনে রাখছে, কার ক্ষতি করবো কেন? আমার ছেলেরা সবাই অনেক ভালোবাসতো, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই। আমরা তো কোনো অন্যায় করি নাই, কেন আল্লাহ আমার এমন ক্ষতি করলো? কেন ক্ষতি করলো? ফোন করে গেলে আম্মু খাইছে, আম্মু খাইছে, আজকে তো বলে নাই আমাকে, এখনো জিজ্ঞেস করছে আমার কথা বলে নাই, আজকে কথা বলে না। আমার বললো আম্মু আমি হজে যেতে চাইছি, আমরা তো কারো কোনো বাচ্চা আমার ছেলে নিয়ে আসছি না। আমার বাবা, আমার বাবা কেন তো মানো আমার ছেলে আছে না, আমার ছেলে আমার বাবা, আমার বাবা বাড়ি এত, আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে। আরে কি কষ্ট, আরে আমার এখন যাইতে দিবে তাড়াতাড়ি, আমার তাড়াতাড়ি আমার যাইতে বলছো না, আমার যাইতে বলছে, আমার যাইতে বলছে না, আমার যাইতে বলছে বাবা ডাক করে। হায় রে বাবা, বাবার লেগে আমার ছেলে আমার বাড়ি দিবে, আমার একটা ছেলে নেই, আমি তো দেখতে পাইছি আমার ছেলেটা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে পাইলট, এবং সে যখন ইন্টার পাস করে এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করে, তখন সে কোথাও ইন্টারভিউ দেয় না। পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল, ভর্তি হওয়ার জন্য, কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব এবং আমি চান্স হব। এবং সে সত্যি সত্যি মানে সে এই এক জায়গায় এই পরীক্ষা দিয়ে সে চান্সও পেয়েছে, এবং যেটা ছিল যে বড় হয়ে সে পাইলট হবে সেটা তার পূর্ণ হয়েছিল, কিন্তু তার তো ইচ্ছে ছিল আরও অনেক উপরে উঠবে, সেটা মানে আশাভঙ্গ হয়ে গেল। বাবার একমাত্র সন্তান সে, এবং সে কিছুদিন আগে 2-3 বছর আগে বিয়ে করছে, তার 2টা সন্তান আছে, একটা মেয়ে বড়, বেশি বড় না, ক্লাস 1-এ পড়ে, আর একটা ছোট্ট বাচ্চা কোলে ছেলে, এই তার 2 সন্তান। পরিবারে কি অবস্থা? দুজনে এটা মা করতেছে নি, আর ওয়াইফও এটা চিটাগাং তার পোস্টিং, পতেঙ্গাতে তার পোস্টিং। আল্লাহ
সাংঘাতিক মেধাবী ছিল। সে সোর্ড অফ অনার পাইছে প্রথম প্রাথমিক ট্রেনিংয়ে, সোর্ড অফ অনার পাইছে। ওইটা তারিক আজিজের কাছ থেকে এটা তাকে এই সোর্ড অফ অনার তাকে হস্তান্তর করা হয়েছে, দেওয়া হয়েছে। এরপরে সে যত জায়গায় ট্রেনিংয়ে গেছে, ইন্ডিয়ায় গেছে, চীনে গেছে, রাশিয়া গেছে, বিভিন্ন জায়গায় গেছে, সব জায়গায় সে প্রত্যেকটা কোর্সে ফার্স্ট হয়ে গেছে, প্রত্যেকটা কোর্সে ফার্স্ট হয়ে গেছে এবং সে অল্প সময়ের মধ্যে স্কোয়াড্রন লিডার হয়ে গেছে। দুঃখজনক একটা ঘটনা, সে ব্যক্তিগতভাবে অনেক মেধাবী একজন অফিসার ছিলেন। সে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। কিছুদিন আগে ইন্ডিয়ার থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে এসছেন। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমাদের কীভাবে সান্ত্বনা দেবো তাও বুঝতেছি না। তার একটি মাত্র সন্তান, এই মায়ের একটি মাত্র সন্তান, এই সন্তানটা এত বড় হচ্ছে, এত বড় অফিসার হয়েছে। আমরা মানিকগঞ্জবাসী মনে করি যে আমরা বড় একজন খাইছো তুমি আজকে তো বলা নাই। তার মা বাবার একমাত্র সন্তান, ছাত্র হিসাবেও সে খুবই ভালো ছিল। সে দেশে এবং বিদেশে সব কোর্সে সফলতার সাথে প্রথম স্থান অধিকার করে সবসময় সে তার চাকরি জীবন সম্পন্ন করছিল। কিন্তু এই মতো অবস্থায় আজকে এই দুর্ঘটনায় পতিত হয়ে সে ও কখনো মানে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে আজ পর্যন্ত আমাদের জানা নাই। এবং ভদ্র ছেলে আজকাল দিনে হয় কিনা আমার সন্দেহ। তার মা সহ্য করার মতো মানে কিভাবে সহ্য করবে সেটা আমরা আসলে জানি না। সে এই কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই।